আগামী মাস থেকে কিছু পরিবারের কিছু সদস্যরা ফ্রি রেশন নিতে পারবেন না বা তারা ফ্রি রেশনের সুযোগ সুবিধা পাবেন না। তবে কারা পাবেন না, কেন পাবেন না বিস্তারিত অবশ্যই এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো ভিডিওটির আলোচ্য বিষয়ে আসার আগে ২ টি খুবই গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এই কমেন্টগুলো আপনাদের মধ্যে থেকেই কোনো একজন করেছেন। আশা করি ডিসপ্লেতে আপনারা কমেন্টটি দেখতেই পারছেন। এখানের লেখা রয়েছে বা তিনি বলতে চেয়েছেন যে, "আমার আরকেসওয়াই 2 ক্যাটাগরির রেশন কার্ড ছিল। ৮ নং ফর্ম ফিল আপ করেছিলাম রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য। কিন্তু পরিবর্তন হয়ে জেনারেল কার্ড হয়ে গিয়েছে আরকেসওয়াই 1 এর পরিবর্তে। তো এইরকম পরিস্থিতিতে এখন কি করা উচিত এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য?" তো এক্ষেত্রে সবার উদ্দেশ্যে বলে রাখার চেষ্টা করব, আপনারাও যদি বর্তমান পরিস্থিতিতে আরকেসওয়াই 2 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, ডিসপ্লেতে আপনারা কার্ডটি দেখতেই পারছেন। এই কার্ডটি যদি থাকে বর্তমান পরিস্থিতিতে আপনাদের এবং এই কার্ডের ক্যাটাগরি যদি আপনারা পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে সঠিক অপশনগুলো সিলেক্ট করেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। যদি সঠিক অপশন না দিয়ে ফর্মটি ফিল আপ করা হয় তাহলে কিন্তু ঠিক এই দর্শকের বা এই সম্মানীয় দর্শকদের মতোও কিন্তু আপনাদেরও হতে পারে। তার জন্য অবশ্যই ৮ নং ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই ধ্যান দিতে হবে যে অপশনগুলো আসে সেই অপশনগুলো ভালোভাবে পড়ে, ভালোভাবে বুঝে টিক মার্ক দিতে হবে। তো আপনারা যাতে সঠিক পদ্ধতিতে এই আরকেসওয়াই 2 ক্যাটাগরির রেশন কার্ড পরিবর্তন করার জন্য আবেদন করতে পারেন, সেই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং আপনারা যদি চান যে আমি আপনাদের ফর্মটি ফিল আপ করে দিব, তাহলে অবশ্যই আপনারা ডিসপ্লেতে একটা আ ফেসবুক পেজের নাম দেখতে পাচ্ছেন। এই ফেসবুক পেজটিকে সর্বপ্রথমেই ফলো করবেন এবং ফলো করার পর মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আমি অবশ্যই সঠিক পদ্ধতিতে আপনার আরকেসওয়াই 2 রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য ৮ নং ফর্ম ফিল আপ করে দিব। তো আবারও একবার বলে রাখার চেষ্টা করব, আপনারা যদি আগ্রহী থাকেন আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য, অর্থাৎ আরকেসওয়াই 2 রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আপনারা যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে আরকেসওয়াই 1 ক্যাটাগরিতে হবে। ভুল করলে কিন্তু অবশ্যই আরকেসওয়াই 2 থেকে জেনারেল কার্ড হয়ে যাওয়ার চান্স বা সম্ভাবনা খুবই বেশি পরিমাণে থাকে। এবং তারপরের কমেন্টটি হচ্ছে, আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন, সেখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে, "আমার ভুলবশত জেনারেল কার্ডের ফর্ম বা ভর্তুকিহীন যুক্ত রেশন কার্ড পাওয়ার জন্য ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। এরকম অবস্থায় কি করা উচিত?" বা ভুলবশত যদি আপনাদের জেনারেল কার্ড হয়ে গিয়েছে এরকম পরিস্থিতিতে আপনাদের কি করা উচিত? তবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে বর্তমানে জেনারেল কার্ড পাওয়ার জন্য ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করা যায় বা সঙ্গেই রেশন কার্ডের ক্যাটাগরি কনভার্ট হয়ে যায় আধারের ওটিপির মাধ্যমে বা সেলফ যে সার্ভিসটি রয়েছে সেই সেলফ সার্ভিসের মাধ্যমে যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে কোনো করার নেই। এবং যদি আপনারা লগইন করে ভর্তুকিহীন রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করেন, তাহলে সেই আবেদনটিকে বাতিল করার যদিও সময় পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে, অফিসে যোগাযোগ করলেই সেই ফর্মটি বাতিল করার পদক্ষেপ গ্রহণ করা যাবে। কিন্তু আধারের ওটিপির মাধ্যমে বা সেলফ সার্ভিসের মাধ্যমে যদি আপনারা আ ভর্তুকিহীন রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করেন বা রেশন কার্ডের ক্যাটাগরি কনভার্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় নেই। সেক্ষেত্রে আপনাদের যদি ভুলবশত ভর্তুকিযুক্ত রেশন কার্ড থেকে ভর্তুকিহীন রেশন কার্ড হয়ে গিয়েছে, সাপোজ ধরুন আরকেসওয়াই 1 কার্ড থেকে জেনারেল কার্ড হয়ে গিয়েছে অথবা পিএসএস অথবা এসপিএসএস থেকে জেনারেল কার্ড হয়ে গিয়েছে অলরেডি, এরকম অবস্থায় আপনাদের কি করণীয় রয়েছে? তো এই রকম অবস্থায় আপনাদের করণীয় রয়েছে ৮ নং ফর্ম ফিল আপের মাধ্যমে সেই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার। আপনারা যদি উপযুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি কনভার্ট হয়ে আরকেসওয়াই 1 ক্যাটাগরিতে হবে। সাপোজ আপনাদের যদি পিএসএস ছিল আগে, পিএসএস থেকে জেনারেল কার্ড হয়ে গিয়েছে, এক্ষেত্রে কিন্তু আবারও পিএসএস পাবেন না। পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম পরিমাণে থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আরকেসওয়াই 1 কার্ড পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা কমেন্টের উত্তর নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব এবং সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন অথবা ডিসপ্লেতে আপনার একটা
ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন, এটা আমারই নতুন পেজ। এই পেজটিকে ফলো করে এই পেজের মেসেঞ্জারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কারা আগামী মাস থেকে বা আগামী কয়েক মাসের মধ্যে ফ্রি রেশনের সুযোগ সুবিধা পাবেন না। তো যাদের পরিবারের রেশন কার্ডগুলোর সঙ্গে ভ্যালিড মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে, ভ্যালিড মোবাইল নাম্বার বলতে বোঝাচ্ছি যে আপনাদের কাছে মোবাইল নাম্বারটি রয়েছে এবং মোবাইল নাম্বারটি রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে। এরকম অনেক পরিবার রয়েছেন, অনেক পরিবারের রেশন কার্ড রয়েছে যে রেশন কার্ডগুলোর সঙ্গে আলাদা মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে, অথচ সেই পরিবারের কোনো ব্যক্তির সেই মোবাইল নাম্বারটি নয়। এক্ষেত্রে বলে রাখার চেষ্টা করব, আপনাদের পরিবারের রেশন কার্ডগুলোর সঙ্গে যদি আপনাদের মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এসএমএস পেয়ে যাবেন। এই এসএমএস তবে কোনো সময় দেরিতে আসে। এসএমএসে কি লেখা থাকে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন। এসএমএসে লেখা থাকবে, রেশন কার্ডের ক্যাটাগরি থাকবে, রেশন কার্ডের নাম্বার থাকবে এবং নাম থাকবে, সদস্যের নাম থাকবে, যে সেই সদস্যগুলোর রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করতে বলা হচ্ছে। যদি সেই সদস্যরা ইকেওয়াইসি সম্পন্ন না করেন, তাহলে কিন্তু সেই সদস্যরা পরবর্তী মাসে বা পরবর্তী নেক্সট কয়েক মাসের মধ্যে ফ্রি রেশনের সুযোগ সুবিধা পাবেন না, কারণ তাদের রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করা নেই। বর্তমানে যেহেতু বাধ্যতামূলক আধার লিঙ্ক করা ফ্রি রেশনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আধার সংযুক্ত থাকতেই হবে রেশন কার্ডের সঙ্গে। তবে যদি আপনাদের পরিবারের রেশন কার্ডগুলোর সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে, তাহলে আপনারা অবশ্যই এরকম মেসেজ পেয়ে যাবেন আগাম। কোনো সময় যদিও দেরিতে আসে। এই ক্ষেত্রে আরও উপায় রয়েছে আপনাদের চেক করার। আপনারা যদি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করেন, তবে এই রেশন কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেটার লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সরাসরি সেই লিঙ্কে ক্লিক করেই আপনারা এই পেজে আসতে পারবেন। আশা করি পেজটি দেখতেই পাচ্ছেন, রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার পেজ। সর্বপ্রথমেই রেশন কার্ডের নাম্বার দিতে হবে এবং তারপর ক্যাপচা কোড দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনারা ঠিক এই রকম দেখতে পারেন, ডেমো অথেন্টিকেশনের অপশন যদি থাকে রেশন কার্ডের স্ট্যাটাসে, সেক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক আপনাকে রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করতেই হবে যদি ডেমো অথেন্টিকেশন থাকে। এই ডেমো অথেন্টিকেশন যদি থাকে, এই ডেমো অথেন্টিকেশন থেকে অ্যাক্টিভ করার জন্য, অনলাইনে অ্যাক্টিভ করার জন্য অবশ্যই কিন্তু সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত থাকতেই হবে এবং আধার কার্ডের নাম এবং রেশন কার্ডের নাম একই থাকতে হবে। যদি থাকে তাহলে আপনারা অনলাইনেই এই ডেমো অথেন্টিকেশনের পরিবর্তে অ্যাক্টিভ আনতে পারবেন বা রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করতে পারবেন। এবং যদি মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি ফিঙ্গার দিয়ে বা আইরিশ দিয়ে যদি রেশন সংগ্রহ করেন কোনো এক মাসের, সেক্ষেত্রে কিন্তু সেই রেশন কার্ডটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। অথবা আপনারা রেশন দোকানেও ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন বা খাদ্য দপ্তর অফিসে গিয়েও বা বিএসকে সেন্টারগুলোতে গিয়েও রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার। এক্ষেত্রে আপনাদের পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে, সাপোজ ধরুন 5টি রেশন কার্ড রয়েছে, তাহলে 5টি রেশন কার্ডের স্ট্যাটাস আপনারা এইভাবেই চেক করে নিতে পারবেন। যদি স্ট্যাটাসে অ্যাক্টিভ থাকে তাহলে কোনো প্রকার চিন্তার কারণ নেই, এবং যদি ইয়েলো কালার থাকে তার মানে হচ্ছে রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে, সেই ব্যক্তি বা সেই বাচ্চা রেশন সংগ্রহ করতে পারবেন এবং আধার সংযুক্ত করা নেই। সেক্ষেত্রে সেই বাচ্চার যদি আধার কার্ড থাকে তাহলে আপনারা অবশ্যই ইকেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। এই ইয়েলো কালার থাকবে, বেশিরভাগ থাকে 5 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে, এবং কোনো সময় 80 বছরের ঊর্ধ্বে বয়স্কদেরও বা বয়স্কাদেরও রেশন কার্ডের স্ট্যাটাস এইরকম হলুদ দেখতে পারবেন যদি আধার সংযুক্ত করা না থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয়ে থাকে, তাহলে সবারই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা অনেক সময়সাধ্য ব্যাপার, প্রত্যেক মাসে চেক করা সময়সাধ্যর ব্যাপার। সেক্ষেত্রে আপনারা একটা খুবই সহজ পদ্ধতির মাধ্যমে এক ক্লিকেই সবারই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বপ্রথমেই লগইন করতে হবে। এই লগইন আপনারা করতে পারবেন আপনাদের পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে, সেই রেশন কার্ডগুলোর মধ্যে থেকে যে কোনো একটি রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত থাকবে, সেই মোবাইল নাম্বারের মাধ্যমেই এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে লগইন হয়ে যাবে এবং আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস কী রয়েছে। এই লগইন পেজটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনও পর্যন্ত যদি
এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, কারণ রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন এই চ্যানেলেই আপলোড করা হয়। এবং আপনারা যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখতেছেন তাহলে দয়া করে এই ফেসবুক পেজটিকে ফলো করে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো ভিডিওটি শেষ মুহূর্তে বলে রাখার চেষ্টা করব, আপনাদের পরিবারের রেশন কার্ডগুলোর সঙ্গে যদি এখনও পর্যন্ত মোবাইল নাম্বার সংযুক্ত নেই, সেক্ষেত্রে আপনাদের পরিবারের যে সদস্যের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে এবং সেই ব্যক্তির রেশন কার্ডও যদি থাকে, সেক্ষেত্রে আপনারা তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের পরিবারের রেশন কার্ডগুলোর সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারবেন। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে বা সংযুক্ত রয়েছে সেই নাম্বারটি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।